হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমার কাছে একটা প্রশ্ন এসছে যে আমার প্রিয়জন আমার মেসেজ কোনোভাবেই সে সিন করার পরে রিপ্লাই দিচ্ছে না। আমি যদি তাকে বারবার কল করি সেই কলের সে অ্যান্সার দেয় না। এমন অবস্থায় আমার কি করণীয় বা আমি কি করতে পারি যার মাধ্যমে সেই মানুষটা আমার মেসেজে রিপ্লাই দেবে আর আমার কল রিসিভ করবে, সে আবার আমার সাথে ভালো ব্যবহার করবে। এই হচ্ছে আজকে মেন টপিক। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য, কারণ তোমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হয়েছো। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা দেখলে তোমাদের আজকের অনেকগুলো সমস্যার সমাধান হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করো। শুরু হচ্ছে আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, সম্পর্ক শুরুতেই আমরা প্রত্যেকেই একে অপরের সাথে যখন সম্পর্কে জড়াই তখন আমরা প্রত্যেকে খুব মেসেজ করি, খুব অ্যাক্টিভ থাকি, খুব কল করি। সবসময় এমন ইচ্ছা হয় যে সেই মানুষটার সাথে কানেক্টেড থাকি। এবার সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তুমিও একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ব্যাপারটা বুঝবে। কিন্তু যখনই তুমি এটা দেখবে যে তোমার প্রিয়জন সে অল টাইম তোমাকে নক করছে, অল টাইম তোমার সাথে কথা বলার চেষ্টা করছে, অল টাইম তোমার ফোনে থাকার চেষ্টা করছে, অল টাইম তোমায় মেসেজ করার চেষ্টা করছে, তুমি এর আগে এই রকম অনুভূতি পাওনি, মানে তুমি কারো মেসেজ এইভাবে গ্রহণ করনি বা রিপ্লাই দেওনি, হঠাৎ করে তোমার কাছে এত মেসেজ, এত কল আসতে শুরু, তোমার নিজের পরিস্থিতিটা কেমন হবে? তোমার নিজের একটু অস্বস্তি ফিল হবে নাকি, যে আমি ওকে একটু কাটানোর চেষ্টা করছি, একটু অপসারপে বাঁচতে চেষ্টা করছি বা একটু নিজের মতন করে থাকার চেষ্টা করছি, এইরকম একটা সিচুয়েশন বা এইরকম একটা মেন্টালিটি তোমার নিজের মধ্যে আসবে না? ঠিক তেমনটাই হয়তো তোমার প্রিয়জনের ক্ষেত্রেও হচ্ছে। সেই মানুষটা ভাবছে যে আর ভাল লাগছে না, কত মেসেজ উত্তর দেবো, কত কলের উত্তর দেবো। এটা হতে পারে একরকম। আবার আর একরকম কি হতে পারে, তোমার সাথে তার হয়তো কোনো বিষয় নিয়ে খুঁটিনাটি ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে। এইবার সেই মানুষটা চাইছে যে আমি একটু এবার শান্তিতে থাকি, আমি আর এই অসহ্য ঝামেলা সহ্য করতে পারছি না, আমি এসেছিলাম সম্পর্কতে ভালো থাকার জন্য, আমার ভালো থাকা তো হচ্ছে না, আমি তার জায়গায় খারাপই থাকছি, আমি বেকার উটকো ঝামেলা কেন নিতে যাব? তাই সেই মানুষটা মেসেজ দেখার পরেও উত্তর দিচ্ছে না, কারণ তুমি হয়তো 10টা 15টা 20টা মেসেজ পাঠিয়ে দিচ্ছ। যেমন তোমাদের মধ্যেই একজন এমন আছো যে আমাকে ইনস্টাগ্রামে দৈনিক মেসেজ করছো, যে প্রায় 5টা 6টা 8টা ভয়েস নোট একবারে দিচ্ছ। এবার এতগুলো ভয়েস নোট একবারে পড়া আমার পক্ষে সম্ভব না, কারণ তোমাদের মতন আরো 50 জন একসাথে মেসেজ করে রাখছে, কারটা পড়বো কারটা পড়বো না। তখন আমার মনে হচ্ছে না যে এতগুলো ভয়েস নোট ভাল লাগছে না পড়তে? আমি একবার উত্তর দিয়ে দিয়েছি তাকে যে এরকম এরকম করতে হবে, এরকম ভাবে চলতে হবে, তারপরেও সে 8-10টা করে ভয়েস নোট প্রত্যেক দিন প্রত্যেকটা সময় পাঠাচ্ছে, আবার তার নিচে লিখে পাঠাচ্ছে যে আপনি শুনেছেন তো এইগুলো সব। এবার স্বাভাবিক ব্যাপার যে অস্থিরতা তার হবেই, তাই না? ঠিক তেমনটাও তোমার প্রিয়জনের ক্ষেত্রে হচ্ছে, যে সে এত মেসেজ পাচ্ছে, এত অভিযোগ পাচ্ছে, তার আর ইচ্ছে করছে না, তার কারণে সে একটু অবসর পেয়ে বাঁচতে চেষ্টা করছে। কারণ তার তো তুমি ছাড়াও অন্য আরো কাজ আছে, সেই কাজগুলোতেও তো তাকে মন দিতে হবে, শুধুমাত্র তোমাকে নিয়েই যে সে বসে থাকবে তা তো নয়। এটা হতে পারে। এবার সেই সেই মানুষটা মেসেজের উত্তর না দেওয়ার আর একটাও কারণ, সে ঝগড়া এড়িয়ে যেতে চাইছে। সে একটা মেসেজের উত্তর দেবে, আবার দ্বিতীয়বার ঝগড়া শুরু হয়ে যাবে। তাই এইবার তোমার করণীয় কি সেটা বলে, যখনই দেখছো সেই মানুষটা মেসেজের উত্তর দিচ্ছে না, তাকে মেসেজ করা কমিয়ে দাও। তাকে ফ্রিকোয়েন্টলি মেসেজ পাঠানোর কোনো দরকার নেই বা ফ্রিকোয়েন্টলি কল করার কোনো দরকার নেই।
তাকে একটু সময় নিতে দাও, তাকে একটু শান্তি পেতে দাও। যখন দেখবে সেই মানুষটা শান্তি পাচ্ছে তোমার দ্বারা, সেই মানুষটা তোমার দ্বারা কোনো রকম প্রেশারাইজড হচ্ছে না, তখন দেখবে সেই মানুষটা নিজে থেকে কল করছে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, মেসেজের উত্তর না দেওয়ার আরও একটা কারণ হতে পারে, সেটা হলো ইগো। ইগো এমন একটা বিষয় যার বশবর্তী হয়ে প্রত্যেকটা মানুষ নিজেকে অনেক বড় মনে করে। এবার তুমি সেই মানুষটাকে অনেক বেশি মেসেজ করছো, অনেক কান্নাকাটি করছো, কষ্ট পাচ্ছ, দুঃখ শেয়ার করছো, অভিযোগ করছো। এই বিষয়গুলোতে সেই মানুষটা মনে হচ্ছে আমি অনেক বড়, আমি ওর থেকে অনেক বেশি বিজ্ঞ, বা আমি অনেক বড় একটা স্থানে রয়েছি তার কাছে। আমি যদি ওকে মেসেজে রিপ্লাই দিয়ে ফেলি, তাহলে ও আমাকে অনেকটা ছোট ভাববে, বা আমাকে অত একটা গুরুত্ব দেবে না। সেই বিষয়টা মাথায় রেখেও কিন্তু সেই মানুষটা রিপ্লাই দিচ্ছে না। সে ভাবছে আমি আরেকটু তর পাই, আরেকটু তর পাই, আরেকটু কষ্ট পাক, আরেকটু ব্যথা পাক, তারপর সেই মানুষটা বুঝবে। যখন বুঝবে তখন আমি আবার রিপ্লাই দেবো, তখন আমি আবার সেই মানুষটাকে আপন করে নেবো, কাছে টেনে নেবো। বুঝতে পারলে? এই বিষয়টার জন্য কিন্তু অনেকে মেসেজের রিপ্লাই দেয় না, বা কল তোলে না, বা কল ধরতে চায় না। এই জন্য তাকে অভিযোগ, কষ্ট, দুঃখ এগুলো না জানিয়ে প্রত্যেক দিনের গুড মর্নিং আর গুড নাইট উইশ করো, মাঝখানে তার সারাদিনের একটু খোঁজ নিতে পারো। সেখানে দেখবে তুমি ফল পেলেও পেতে পারো। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, দেখো, তোমার যেমন কষ্ট হয়, দুঃখ হয়, অভাব অভিযোগ থাকে, সেই মানুষটারও কিন্তু কষ্ট হয়, দুঃখ হয়, তারও কিন্তু অভাব অভিযোগ থাকে। এবার সম্পর্কের মধ্যে থাকাকালীন হয়তো তুমি এমন কিছু করেছো, ঝগড়া অশান্তি করেছো, খারাপ কথা বলেছো, হয়তো তার ফ্যামিলি নিয়ে তাকে বা তার ফ্রেন্ডসদের নিয়ে তাকে অপমান করেছো কোনোভাবে। সেই বিষয়গুলো থেকে কিন্তু সে হয়তো তোমার থেকে নিঃশব্দে দূরে সরে যাওয়ার চেষ্টা করেছে, বা দূরে সরে যাওয়ার কথা ভেবেছে। কারণ তার মনে হয়েছে যে এই সম্পর্কে থেকে আমার কোনো লাভ নেই, কারণ আমি এই সম্পর্কে থেকে আমার সম্মানটুকু পাবো না। যখনই সেই মানুষটা এইটা ভাবছে, তখন সেই মানুষটা আস্তে আস্তে কি করছে, মুভ অন করার চেষ্টা করছে, নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে, নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এইবার তুমি যখনই সেই মানুষটাকে বারবার কল করছো, বারবার মেসেজ করছো, সেই মানুষটার মনে কিন্তু পুরনো স্মৃতিগুলো আবার জাগ্রত হয়ে উঠছে। তখন এই পুরনো স্মৃতিগুলো থেকে সেই মানুষটা বাঁচার চেষ্টা করছে, তাই সে মেসেজ দেখছে, তুমি তার কাছে ক্ষমা চাইছো, তার কাছে কষ্ট প্রকাশ করছো, বারবার তার কাছে দুঃখ প্রকাশ করছো, তাও সেই মানুষটা উত্তর দিচ্ছে না। কারণ সেই মানুষটা একটা পথে হাঁটা শুরু করেছে, যে আমি এ পথ থেকে আর তার জন্য কষ্ট পাবো না, দুঃখ পাবো না, আর তাকে আমি এন্টারটেন করবো না। আমি আমার মতন থাকবো, আমার মতন করে ভালো থাকতে পারলে আমি নিজের দিক থেকে শান্তিতে থাকবো। এটা তার মেন্টালিটিটা তৈরি হয়ে যাচ্ছে। যখনই তার মেন্টালিটিতে এটা তৈরি হয়ে যাচ্ছে, সে কিন্তু নিজেকে আস্তে 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 থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই প্রবণতাই তোমার মেসেজ যে উত্তর দেওয়া না, বা তোমার কলের উত্তর দেওয়া না। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো বন্ধুরা, মানুষের সব থেকে বড় উত্তর কি জানো? সব থেকে বড় উত্তর হলো এটাই, সে যে তার সিন করা, দেখা, বা মেসেজের উত্তর দেওয়া এটা নয়, তার কাজটাই সবচেয়ে বড় উত্তর। যদি সেই মানুষটা তোমায় ভালোবাসে, তো আজ নয়তো কাল সে নিজে থেকেই যোগাযোগ করার চেষ্টা, কোনো না কোনোভাবে। সে মেসেজের উত্তর নিজে থেকে দিতে পারে, বা নিজে থেকে কল করতে পারে, বা নিজে থেকে তোমার কাছে হাজির হয়ে যেতে পারে, যেমনভাবে হোক। ভালোবাসা থাকলে মানুষ সব কিছু করতে পারে। যেইখানে মানুষের ভালোবাসা থাকবে না, যেখানে মানুষের আগ্রহ থাকবে না, সেইখানে মানুষ অজুহাত খুঁজবে। আমার এটার জন্য হয়নি, আমার ওটার জন্য হয়নি, আমার সেটার জন্য হয়নি, আমি ব্যস্ত ছিলাম, আমি কাজ করছিলাম, আমি অফিসের কলে ব্যস্ত ছিলাম, এক্সেট্রা বহুত কারণ আছে। কিন্তু যেই মানুষটা তোমাকে আদতেই সময় দেওয়ার চেষ্টা করবে, সেই মানুষটা কোনো অজুহাত খুঁজবে না। সে ঠিক দেখবে নিজে থেকে কল করছে, নিজে থেকে মেসেজ করছে, নিজে থেকে যোগাযোগ করছে। কারণ তার কাছে সম্পর্কটাও অতটা গুরুত্বপূর্ণ যতটা তার কাছে কাজ, বা তার হবিস, বা তার আদার্স পার্সনরা তার কাছে গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে?
তো এইখান থেকেই বোঝার চেষ্টা করো যে তুমি বারবার কল করবে, বারবার মেসেজ করবে, বারবার তাকে ডিস্টার্ব করবে, না তার অপেক্ষা করবে। কারণ যেই মানুষটা আসার, সে কিছু না করলেও তোমার কাছে আসবে। হতে পারে তার ব্যস্ততা, হতে পারে তার প্রবলেমস, হতে পারে তার সমস্যা, কিন্তু তুমি তোমার জায়গাটায় স্থির থাকো, তাকে বুঝতে দাও, তাকে সময় দাও, তারপর না তুমি একটা জায়গা তার কাছ থেকে পেতে পারো। নয়তো দিনের পর দিন তুমি মেসেজ করে যাচ্ছ, তুমি কল করে যাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ, তুমি অভিযোগ করছো, সেই মানুষটা সব দিক থেকে তো মজাই নিচ্ছে, তার তো কোনো ইন্টারেস্ট নেই। যদি ইন্টারেস্ট থাকে তাকেও একটু সময় দাও, সে ফিরে আসুক। বুঝতে পারলে তো? এইভাবে চলার চেষ্টা করো। সেই মানুষটা তোমাকে মেসেজে রিপ্লাই দিচ্ছে না, কলে রিপ্লাই দিচ্ছে না, তার কারণ কি হতে পারে? তার কারণ এটাই হতে পারে যেগুলো আমি বললাম, এইগুলো তুমি মিলিয়ে দেখতে পারো, তোমার প্রিয়জনের সাথে মিলিয়ে দেখতে পারো, তার সাথে নিজেকে গুছানোর চেষ্টা করো। তুমি বারবার তার প্রতি সময় ব্যয় করে ফেলছো, ব্যয় না করে নিজেকে একটু সময় দাও, নিজেকে ধীর স্থির রাখো, যাতে তোমার প্রবলেমসগুলো থেকে তুমি মুক্তি পেতে পারো। বুঝতে পারলে? এই হচ্ছে আজকের মেন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে যাও, আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু মোটিভেট করো। চলো আজ চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।